হ্যালো গাইস, আজকে আমরা আলোচনা করব এই বইটারই ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক ইনসাইড ফোর। ইনসাইড ফোরটা হচ্ছে ইউ ক্যান ফ্রি ইউর সেলফ ফ্রম পেন বাই কনস্ট্যান্টলি অবজার্ভিং ইউর মাইন্ড অ্যান্ড নট জাজিং ইউর থট। মানে তুমি তোমাকে ফ্রি করতে পারো। কি করে ফ্রি করতে পারবে? তুমি কনস্ট্যান্টলি তুমি যদি নিজের মাইন্ডকে অবজার্ভ করো বা নিজের থটকে অবজার্ভ করো যে কি থট আসছে, এবং তুমি সেগুলোকে জাজ করো না যেটা ভালো না মন্দ, পজিটিভ না নেগেটিভ। এটা তো আমরা ডিটেলসে আসি। প্রথমেই আছে, হাউ ক্যান ইউ গেট রিড অফ ইউর ডিস্ট্রেস। There are two choices. First, regularly ask yourself, what will be my next thought be? তুমি সবসময় তুমি নিজেকে জিজ্ঞেস করো, আমার নেক্সট থট কি? তাহলে তুমি দেখবে অনেকটা সময় তুমি বিনা থটে থাকবে, মানে অটো পাইলট মোড। ঠিক আছে? সেকেন্ড, স্টপ জাজিং ইয়োর থটস অ্যান্ড ডিজায়ার্স। জাজ করা বন্ধ করো, এটা ভালো, এটা খারাপ, এটা কেন আসছে, এগুলো জাজ করা বন্ধ করো। দ্য ফার্স্ট স্ট্র্যাটেজি ইজ বেসড অন এ ফিজিক্স এফেক্ট নোন অ্যাজ কোয়ান্টাম জিনো এফেক্ট। এই যে ফার্স্ট স্ট্র্যাটেজি সবসময় জিজ্ঞেস করা যে আমার নেক্সট থট কি, এটা হচ্ছে ফিজিক্সের একটা কোয়ান্টাম জিনো এফেক্ট। এর যদি কোনো একটা সিস্টেমকে সবসময় অবজার্ভ করা যায়, তাহলে সেই সিস্টেমটাকে কারেন্ট স্টেটে ফ্রিজ করা যায়, মানে সেটা কারেন্ট স্টেটে সবসময় থাকা যায়, অটো পাইলট মোডে থাকা যায়। ঠিক আছে? তো রিপিটেডলি আস্কিং ইউর সেলফ অ্যাবাউট ইউর নেক্সট থট উইল ইউজুয়ালি ডিলে দ্যাট থট, গিভিং ইউ enough time to realize how much time you actually spend on autopilot. ওকে? তুমি বুঝতে পারবে তুমি কতক্ষণ তুমি অটো পাইলট মুডে আছো, এবং তুমি অনেকটা ফ্রিও থাকবে। ইউ ক্যান বিগিন দ্য প্রসেস অফ সেপারেটিং ফ্রম ইউর মাইন্ড বাই ইন্টারেপ্টিং ইট। তুমি আস্তে আস্তে দেখবে নিজেকে মন থেকে তুমি আলাদা করতে পারবে। আর সেকেন্ড মেথডটা কি? সেকেন্ড মেথড তোমাকে শেখাবে যে সব কিছুকে অ্যাকসেপ্ট করতে, কনস্ট্যান্টলি অ্যাকসেপ্ট করতে। কি হচ্ছে, যেটা থট আসছে সেটাকে অ্যাকসেপ্ট করতে, এবং সেটাকে জাজ না করতে, শুড নট জাজ। ওকে? তো আহ, তুমি সাপোজ ধরো তুমি কোনো একটা মিস্টেক করলে, সিম্পলি লিসেন টু ইউর ইনার ভয়েস। তুমি সবসময় নিজের ভেতরের যে কথা, ইনার যে ভয়েস, সেটা শোনো, অ্যান্ড ডোন্ট অ্যাক্ট অন ইট। তুমি এটার উপর অ্যাক্ট করো না, যেটা কেন করলাম, কিভাবে করলাম, আহ, না হলেই ভালো হতো, এগুলো অ্যাক্ট করার কোনো দরকার নেই। নোটিস ইট, এটাকে নোটিস করো। সি ইট, এটাকে দেখো। হ্যাঁ? অ্যাকসেপ্ট দ্যাট ইজ এক্সিস্ট, যেটা এক্সিস্ট করছে সেটাকে অ্যাকসেপ্ট করো, যেটা আমরা কিন্তু অনেক সময়ই করতে পারি না। বাট রেজিস্ট ইজ ডিম্যান্ডস, এটাকে ডিম্যান্ডটাকে, তোমার কোনো একটা কিছু হলো, সেটা তোমার খুব বাজে ইচ্ছা হয়তো জাগছে, সেই ডিমান্ডটাকে তুমি নষ্ট করো, রেজিস্ট করো। Separating your body from your constantly active, thought-driven mind will allow you to feel less pain and stop resisting what you can change. তুমি যেটা চেঞ্জ করতে পারবে না, সেটা তোমাকে উম, সেটাকে যদি তুমি চেঞ্জ করার চেষ্টা করো, তা তুমি পেন পাবে, সেখান থেকেই তুমি যন্ত্রণা পাবে। তো এইটা করা বন্ধ করতে হবে। আর কি, তোমার বডিকে তোমার মাইন্ড থেকে তুমি আলাদা করে নাও, তুমি তোমার কিন্তু মন নও। এখানে তাহলে কি করতে হবে আমাদেরকে? অ্যাকশন কি নিতে হবে? অ্যাকনলেজ ইউর ওন থট প্রসেস। তুমি তোমার থট প্রসেসকে রিকগনাইজ করো। ঠিক আছে? তুমি তোমার এই যে সবসময় আমরা ভেবে চলেছি নানা রকম বাজে বাজে কথা, সেগুলো আমরা কি করে সবসময় অবজার্ভ করতে পারি থটটাকে, যে সেগুলোকে আমরা বন্ধ করতে পারি। আর কি করতে হবে? ডোন্ট বি হার্শ অন ইউর সেলফ। নিজের প্রতি কঠোর হয়েও না। তুমি একটা কোনো ভুল করলে বা কোনো কিছুতে ফেল করলে, সেটার প্রতি নিজেকে পানিশমেন্ট দিলে, সেটা কিন্তু একদমই ঠিক নেই। কি করতে হবে? রিমেম্বার, ইউ হ্যাভ বিন ক্রিটিসাইজিং ইয়োর সেলফ ফর ইয়ার্স অ্যান্ড ইট হ্যাজ নট ওয়ার্ক। তুমি অনেক বছর ধরে কিন্তু নিজেকে ক্রিটিসাইজ করছো, কিন্তু সেটা কোনো কাজে আসেনি। ট্রাই অ্যাপ্রুভিং অফ ইয়োর সেলফ অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স। তুমি নিজেকে অ্যাপ্রুভ করার চেষ্টা করো এবং দেখো তারপরে কি হচ্ছে। ওকে? আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই। থ্যাংক ইউ।